আমগরে 100 কোটি টাকা দিল আমরা নৌকার বাইরে ভোট দিব না যতদিন বাইসা আছি। আর নৌকা মার্কা যদি না থাকে তাহলে আমরা কেন্দ্রে যাবো না, কারণ আমরা নৌকার ভালোবাসি। ভালোবাসি না বলতে আপনার এই যে প্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে 100 কোটি টাকা দিলেও আমরা নৌকার বিরুদ্ধে ভোট দিব না, এ কি বললেন রিক্সা চালক। ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। আমগরে 100 কোটি টাকা দিল আমরা নৌকার বাইরে ভোট দিব না যতদিন বাইসা আছি। আর নৌকা মার্কা যদি না থাকে তাহলে আমরা কেন্দ্রে যাবো না, কারণ আমরা নৌকার ভালোবাসি। ভালোবাসি না বলতে আপনার এই যে বর্তমানে তো শিক্ষা ব্যবস্থা এটা নাই, একদম শেষ করে দিছে। এখনকার ছাত্রকে স্লোগান হয়েছে একটা কি, আসো রাজুতে আসো রাজুতে আসো, হ্যাঁ রাস্তা ব্লকেট করো, ওই সেই মানুষের বিষাক্ত করে লিছে। তো এই ছাত্রকে পক্ষ তো মানুষ নিব না ভাই। এই যে ডক্টর স্যার সলিমুল্লাহ স্যার একজন বিজ্ঞ লোক, একটা পুরস্কারে আসে ছাত্রকে পিছিয়ে যায় 3 দাঁড়ায় রয়েছে। তাইলে আপনারা যদি কন এটা স্বাধীনতা আর যদি বলেন যে এটা শিক্ষা, আমি মনে করি এই স্বাধীনতার চেয়ে পরাধীনতা বহুত ভালো। ঠিক আছে, আমি মনে করি এই শিক্ষা প্রতিষ্ঠানটা চিরতরে বন্ধ ঘোষণা করি এই জায়গায় গরু পালন করা বহুত ভালো, দেশের অর্থনৈতিকভাবে অনেক লাভবান হইব। আর ছাত্ররা এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা না করে গরু পালন করতে পারেন আরো অনেক ভালো হইব। আপনার এই যে চায়না সুয়েটে যারা পড়ালেখা করে তারা বড় বড় প্রকৌশলী আর বড় বড় আপনার পদ্মা ব্রিজ বানায়। আর বাংলাদেশে বুয়েটে যারা পড়ালেখা করে তারা পরীক্ষা দেয় মানে পদ্মা ব্রিজে কটা নাট লাগাইছে, কটা বল্টু লাগাইছে। তাহলে দরকার কি এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি? বিশাল বড় একটা এরিয়া, এটা তো গরু খামার করা আরো ভালো। আরে ভাই পৃথিবীতে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় আছে না, আইজ অব্দি এই বিশ্ববিদ্যালয় পৃথিবীর 100 বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাম নাই। তাহলে এই বিশ্ববিদ্যালয়ে আমাকে ওই বাংলাদেশের কি রেজাল্ট দিব? দরকার কি খরচের সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ করে কি লাভ হয়? কোনো লাভ হয় না, শুধু লস। লস বলতে আপনার এই যে উচিত আছিল এই বাংলাদেশের মতো একটা বড় ভার্সিটি থেকে প্রতি মাসে একজন বিজ্ঞানী তৈরি হওয়া, কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটা মাসে একটা লাশ উপহার দেয়। তো এই বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশের কি উপহার দিব নাকি মানুষ বোঝে না? আমরা শোনেন এই আন্দোলনে যে ক্ষতি হয়েছে এইটাই হাসা, মানুষ এখন এই কথাগুলো খায় না। আপনার এই যে আমলিক তো অনকা ফাইলি চোখে, এই তো আমলিক নাই ঘরে ঘরে। আজ থেকে শপথ করলাম যতদিন বাইসে আছি ততদিন আমলিক করুম আরো ফুল স্পিডে। এই দেশে যত আমলিকের কর্মী আছে সমস্ত প্রশাসনের কাছে এত বুলেটও নাই, সব বুলেটও যদি খরচ করে তারপরও আমলিকের কর্মী থাকবো। ঠিক আছে, যাইবো না। শেখ হাসিনা তো শেখ মুজিবের মাইয়া, হাসিনা মেড ইন জাপান। শেখ হাসিনা আসবে দেশে আপনার ওই টর্নেডো ভূমিকম্প আর সুনামির বেশি, এটা শেখ মুজিবের মাইয়া। আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি এই অমাবস্যার এই আলো এই রাত কাটটা ঠিকই নতুন সূর্য উদয় হবে, আমরা বাংলাদেশে আবার আমলিকের দেখুন, এটাই আমাদের আশার ভরসা।